দর্শক একুশের সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মহিমা পলি। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও 14 জন। কংগ্রেসে যৌথ অধিবেশনে নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে স্বীকৃতি দেওয়ার সময় এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বেই ট্রাম্পের বিরুদ্ধে ধিক্কার উঠেছে। সাময়িক স্থগিত থাকার পর আবারও শুরু হয়, তবে পার্লামেন্ট ভবনে সতর্ক অবস্থানে ন্যাশনাল গার্ড। ওয়াশিংটনে জারি করা হয়েছে 15 দিনের জরুরি অবস্থা। কোভিড-19-এ 24 ঘন্টায় 31 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছে 18 জন, মৃতের সংখ্যা বেড়ে 7,718 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 306তম দিনে 181টি ল্যাবে 15,381 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1007 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 5,19,905 জন। নতুন 966 জন সহ সুস্থ হয়েছে 4,64,446 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 6.55। এ পর্যন্ত সুস্থতার হার 89.33 আর মৃত্যুর হার 1.48%। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বাংলাদেশ পাবে। ভারতের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সচিবালয় ভূমি মন্ত্রণালয়ে একথা বলেন ভারতীয় হাইকমিশনার। মানবতার সেবায় ভারতের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য প্রতিবেশী বাংলাদেশ অগ্রাধিকার পাবে। উৎপাদনের উপর নির্ভর করবে কতটা দ্রুত দেয়া যাবে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক অনন্য উচ্চতায় ছিল এবং আছে। ভূমি সংস্কার ও ডিজিটালাইজেশনের বিষয়েও আলোচনা করেছে দুই দেশ। কিশোরী ফেলানী হত্যার 10 বছর আজ। 2011 সালের এই দিনে বিএসএফ এর গুলিতে কুড়িগ্রামের ফুলবাড়ির রামখানা অনন্তপুর সীমান্তে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় ফেলানী। 4.5 ঘন্টা কাটাতারে ঝুলে থাকে ফেলানীর মৃতদেহ। গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। পরে বিএসএফ এর বিশেষ কোর্টে 2 দফায় বিচারিক রায়ে খালাস দেয়া হয় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে। এ রায় প্রত্যাখ্যান করে ভারতীয় সুপ্রিম কোর্ট রিট আবেদন করলে 2014 সালে পুনর্বিচার শুরু হয়। 2015 সালে অমিয় ঘোষকে আবার খালাস দেয়। রায়ের পর একই বছর 14 জুলাই ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। ওই বছর 6 অক্টোবর রিট শুনানি হয়। এরপর দিন ধার্য হলেও শুনানি হয়নি। আন্তর্জাতিক মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিন পুরোপুরি কার্যকর হওয়ার আগের 6 মাস কঠিন পথ পাড়ি দিতে হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রযুক্তি বিষয়ক প্রধান মারিয়া ভ্যান কেরকোভে বলেন, এরই মধ্যে বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। আগামীতে আরও উদ্বেগজনক হারে হবে। এদিকে যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত রেকর্ড সংখ্যক 3,865 ও আক্রান্ত 1,045 জন। জাপানের টোকিওতেও একদিনের রেকর্ড সংখ্যক আক্রান্ত। সংক্রমণ ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে কর্তৃপক্ষ। অন্যদিকে ফাইজারের পর মডার্নার ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া করোনার উৎস সন্ধানে এখনও চীনে কাজ শুরু করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। চীনের দাবি সফরের তারিখ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, যার সমাধানের চেষ্টা চালাচ্ছে তারা। বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত 8,76,00,000 ও মৃত 18,90,000 ছাড়িয়েছে। দর্শক, এই ছিল আমাদের সংবাদ শিরোনাম। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21 সাথেই থাকুন।